আজকের ক্লাসে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্বন্ধে বিস্তারিত জানব। আজকের আলোচ্য বিষয়টি তোমাদের জানা থাকলে তোমরা ভিডিওটি স্কিপ করে যেতে পারো, আর যদি ভুলে যেয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা জানব মৌলিক সংখ্যা কাকে বলে। তো সংজ্ঞাটা প্রথমে আমি মুখে বলে দিচ্ছি, তারপর আমি লিখে দেব, ঠিক আছে? তো দেখো, সংজ্ঞাটি হচ্ছে যেসব স্বাভাবিক সংখ্যার সেই সংখ্যা ও এক ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে। কি বললাম? আরও একবার বলছি, যেসব স্বাভাবিক সংখ্যার সেই সংখ্যা ও এক ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে। তো তোমাদের সুবিধার্থে সংজ্ঞাটি আমি খাতায় লিখে দিচ্ছি, তারপর এই বিষয়টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব। দেখো, মৌলিক সংখ্যা যেসব স্বাভাবিক সংখ্যার সেই সংখ্যা ও এক ছাড়া আর অন্য কোনো উৎপাদক, তো এই উৎপাদকেরই অপর নাম কি? গুণনীয়ক। সেই জন্য উৎপাদক বা গুণনীয়ক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে। বুঝতে পারলে? এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে এখানে এই সেই সংখ্যা বলতে কি বোঝায়? সেই সংখ্যা, তো এই বিষয়টা আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো একটা সংখ্যা লিখলাম 3। এইবার এই 3-এর উৎপাদক বার করো। কি বললাম? এই 3-এর উৎপাদক বার করো। উৎপাদক মানে এই 3কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। আরও একবার বলছি, একটা সংখ্যা লিখেছি 3, এই 3-এর উৎপাদক বার করো। উৎপাদক মানে এই 3কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, আর সম্পূর্ণরূপে বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না। তো দেখো, এই 3কে 1 দিয়ে ভাগ করতে পারি আমরা, যে কোনো সংখ্যাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো। আচ্ছা, তাহলে 3-এর একটা উৎপাদক হলো 1, ঠিক আছে? আচ্ছা, 3কে 2 দিয়ে ভাগ করা যায় না, এরপর 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, 3কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি? আর এমন কোনো সংখ্যা খুঁজে পাবে না যা দিয়ে এই 3কে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। শুধুমাত্র এই 1 ও 3 দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। বুঝতে পারলে? তো বিষয়টি আরও একবার বলছি, বুঝে নাও। দেখো, এই 3 সংখ্যাটি 1 এবং 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটিকে 1 এবং 3 দিয়ে তুমি যদি ভাগ করো কোনো ভাগশেষ পাবে না, ঠিক আছে? ভাগ মিলে যাবে। বুঝতে পারলে? তো আর এমন কোনো সংখ্যা তুমি খুঁজে পাবে না যা দিয়ে এই 3কে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, এই 3কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কি সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? 2 1-কে 2, 1 ভাগশেষ চলে আসছে, সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে না। আবার যদি 4 দিয়ে করো, তো 4 দিয়ে তো 3কে ভাগ, এটা করা যাবে কি? এখানে তোমাকে দশমিক নিয়ে শূন্য নিয়ে আসতে হবে, সেটা আলাদা ব্যাপার। আমি এটা পরবর্তী কোনো ক্লাসে তোমাদের বোঝাবো, ঠিক আছে? তাই এমন কোনো সংখ্যা আর খুঁজে পাওয়া যাবে না যেটা দিয়ে এই 3কে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অর্থাৎ এই 3-এর 2টি উৎপাদক, একটা হচ্ছে 1 আর অপরটা হচ্ছে এই 3 নিজে। কি বললাম? এই 3-এর 2টো উৎপাদক পেলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3 নিজে। তো সংজ্ঞাটায় কি ছিল? যেসব স্বাভাবিক সংখ্যার সেই সংখ্যা ও 1 ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকে না। তো আমরা দেখতে পেলাম এখানে 3-এর একটা গুণনীয়ক 1 আর একটা হচ্ছে 3 নিজে, মানে সেই সংখ্যা। এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে সেই সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে?
মানে যার আমরা উৎপাদক বার করছি সেই সংখ্যাটাই। বুঝতে পারলে? ঠিক আছে, তাই এখানে 3কে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই কেন মৌলিক সংখ্যা বলা হচ্ছে? তাহলে 3 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। একইভাবে 5, 7, 11, 13 এভাবে এখনো অনেক রয়েছে, এগুলো সব কি? মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কারণ এই সব সংখ্যাগুলির এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো উৎপাদক নেই। বুঝতে পারলে? ঠিক আছে, তুমি যদি 5কেই দেখো, এই 5কে 1 দিয়ে ভাগ করা যায়, আর কি দিয়ে যায়? 5 দিয়ে যায়। তাহলে 1 এবং সেই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক তুমি খুঁজে পাবে? কখনোই খুঁজে পাবে না। তাই এই 5 হয়ে গেল কি সংখ্যা? মৌলিক সংখ্যা। একইভাবে 7, 11, 13 এইভাবে অনেক আছে। ঠিক আছে, এগুলো সব কি সংখ্যা বলবো? মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে, আশা করি বিষয়টা সকলেই বুঝতে পেরেছো। এইবার আমরা জানবো যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা। তো সংজ্ঞাটা আমি প্রথমে বলে দিচ্ছি, দেখো, যেসব স্বাভাবিক সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও আরও অন্য উৎপাদক আছে তাদের আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। আরও একবার বলছি, যেসব স্বাভাবিক সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও আরও অন্য উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে। বুঝতে পারলে? তো সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো, যেসব স্বাভাবিক সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও আরও অন্য উৎপাদক বা গুণনীয়ক আছে তাদের যৌগিক সংখ্যা বলে। বুঝতে পারলে? তো এইবার এই পুরো বিষয়টা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো। দেখো, ধরো একটা সংখ্যা নিলাম 9। এইবার এই 9 কোন কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? অর্থাৎ সেই সংখ্যাগুলো দিয়ে 9কে যদি তুমি ভাগ করো কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, দেখো, এই 9কে আমি একটু আগেই তোমাদের বলেছি যে যে কোনো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা অবশ্যই যাবে। এই 9কে 1 দিয়ে তো ভাগ করা যায়ই যায়। 9 ভাগ 1 মানে কত হবে? 9 হয়। তো 1 দিয়ে তাহলে সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে। আবার 9 দিয়ে ভাগ করা যায়, যায় তো? 9কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? 1 আসে, তাহলে সম্পূর্ণরূপে বিভাজ্য। আচ্ছা, 9কে কি 2 দিয়ে ভাগ করা যায়? 9কে 2 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায় কি? আচ্ছা, 2 4 8 হয়, 1 ভাগশেষ চলে আসছে, তাহলে সম্পূর্ণরূপে বিভাজ্য হলো। সম্পূর্ণরূপে বিভাজ্য মানে এখানে ভাগশেষ কত আসবে? 0 আসবে, 0 আসবে। তো 0 আসছে না, তাহলে 2 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে না, তাহলে 2 হবে না 9এর উৎপাদক। দেখো, 3 দিয়ে কিন্তু যাবে, 3 3 9, তাহলে 9এর একটা উৎপাদক 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 এবং সেই সংখ্যা, অর্থাৎ 1 এবং 9, সেই সংখ্যা মানে 9, 1 এবং 9 ছাড়াও আরও অন্য একটা উৎপাদক আমরা খুঁজে পেয়ে গেছি। সেটা কত? সেটা হচ্ছে 3। কি বললাম? আরও একবার বলছি, এই 9এর 1 এবং 9 ছাড়া, এই দুটো ছাড়া আরও অন্য একটা উৎপাদক আমরা পেয়েছি, সেটা হচ্ছে 3। তাহলে যখন এরকম হবে, আমি সংজ্ঞাতে লিখেই দিয়েছি, যেসব স্বাভাবিক সংখ্যার 1 ও সেই সংখ্যা ছাড়াও আরও অন্য উৎপাদক আছে, সেটা একটা থাকতে পারে, একের বেশি থাকতে পারে। বুঝতে পারলে? মোট কথা 1 এবং সেই সংখ্যা ছাড়াও যদি অন্য উৎপাদক থাকে তাদের আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। তাহলে এখানে এই 9কে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে 9 কি হলো? যৌগিক সংখ্যা। এরকম অনেক যৌগিক সংখ্যা রয়েছে। আমি ধরো বললাম
15। এই 15 কি যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা তোমরা সেটা দেখো। আচ্ছা, এই 15কে 1 দিয়ে ভাগ করতে পারি আমরা, ঠিক আছে, 15 দিয়ে ভাগ করতে পারি। এই দুটো আমি প্রথমে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে 15-র একটা গুণনীয়ক হচ্ছে 1, একটা হচ্ছে 15। আচ্ছা, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, আমরা জানি 3 5-এ 15 হয়, তাহলে 3 লিখে দিলাম। আচ্ছা, 5 দিয়েও যায়, আর কিছু দিয়ে কিন্তু ভাগ করা যায় না। তাহলে 15-র আমরা গুণনীয়ক পেলাম 1, 15, 3 আর 5। তাহলে দেখো 1 এবং সেই সংখ্যা, অর্থাৎ 1 এবং 15 ছাড়াও আমরা আরও দুটো উৎপাদক পেয়ে গেছি। সেটা কত? 3 আর 5। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এই 15কে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছ। তো এইবার আমরা কিছু প্রশ্ন উত্তর করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে? দেখো, 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। কতগুলো? 25টি। তো সেইগুলো আমি পার্টে পার্টে এখানে লিখে দিচ্ছি, দেখো। অর্থাৎ পার্টে পার্টে বলতে মানে আমি 1 থেকে প্রথমে 10 পর্যন্ত লিখব, তারপরে 11 থেকে 20 পর্যন্ত, এইভাবে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। দেখো কি কি রয়েছে সেটা লিখে দিয়েছি এবং পাশে লেখা রয়েছে কটা, ঠিক আছে। দেখো 1 থেকে 10 পর্যন্ত 2, 3, 5, 7, মোট হচ্ছে 4টে। এবার 11 থেকে 20 পর্যন্ত দেখো 11, 13, 17 আর 19, এটাও 4টে। তাহলে 11 থেকে 20 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা রয়েছে? 4টে রয়েছে। কি কি? 11, 13, 17 আর 19, বুঝতে পারা যাচ্ছে। 21 থেকে 30 পর্যন্ত দেখো 23 আর 29, দুটো মৌলিক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 23 আর 29। 31 থেকে 40 পর্যন্ত দেখো 31 রয়েছে আর 37 রয়েছে, এখানেও দুটো মৌলিক সংখ্যা রয়েছে। 41 থেকে 50 পর্যন্ত দেখো 41, 43 আর 47, তিনটি রয়েছে। 51 থেকে 60 পর্যন্ত দেখো 53 আর 59, দুটি মৌলিক সংখ্যা রয়েছে। 61 থেকে 70 পর্যন্ত 61 আর 67, দুটি রয়েছে, দেখো দুটি লেখা রয়েছে। 71 থেকে 80 পর্যন্ত 71, 73 আর 79, তিনটে রয়েছে। 81 থেকে 90 পর্যন্ত 83 আর 89 রয়েছে, মানে দুটো মৌলিক সংখ্যা রয়েছে, 83 আর 89, বোঝা গেল। আর 91 থেকে 100 পর্যন্ত 97, একটাই মৌলিক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 97। আচ্ছা, এবার মোট কত মৌলিক সংখ্যা হলো কোনো? দেখো 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 2 19, 19 আর 3 22, 22 আর 2 24, 24 আর 1 কটা? 25টা। তাহলে মোট কটা হলো? 25টা মৌলিক সংখ্যা হলো। বুঝতে পারলে? এই যে এখানে লিখে দিয়েছিলাম 25টি মৌলিক সংখ্যা রয়েছে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় কোশ্চেন, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? এখানেই তোমরা দেখো সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? মৌলিক সংখ্যা 2 থেকে, ঠিক আছে। তাহলে 2, এটা সব থেকে ছোট মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? তাহলে কি লিখব? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, এটাই হয়ে গেল অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা, 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দেখো, এখানে এই 7 পর্যন্ত একটা করেই অঙ্ক, এখানে দেখো 11 রয়েছে, এই 11টা হচ্ছে 2 অঙ্কের একটা মৌলিক সংখ্যা, আর এটাই সব থেকে ছোট 2 অঙ্কের মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? 11, এগুলো তোমাদের মনে রাখতে হবে। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? দেখো সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 2 অঙ্কের কোনটা? 97, ঠিক আছে, লিখে দিলাম। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি, অর্থাৎ এই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এত পাওয়া গেছে, এদের সমষ্টি বার করতে বলেছে। তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা যোগ করেও দেখে নিতে পারো। এর সমষ্টি আসবে 1060, ঠিক আছে, 1060। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে 1060।
বুঝতে পারলে? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ।